হঠাৎ করে বিকেলে 4টের সময় কেমন কুলকুল করে বৃষ্টি শুরু হয়েছে দেখুন তো। আর তার সাথে হচ্ছে তেমনই হাওয়া। দূরের এই বিল্ডিং গুলোকে দেখুন কেমন আবছা দেখা যাচ্ছে, আর কেমন হাওয়ার সাথে সাথে বৃষ্টিও হচ্ছে। কিয়ার শরীরটা আজকের একটু ভালো ছিল না, ও দুপুরবেলাতে ভাত খায়নি। তাই ভাবলাম ওকে একটু আজকের কলার প্যানকেক করে দিই। তাই একটা কলা নিয়ে নিয়েছি, সেটাকে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি, আর তাতে দিয়ে দিয়েছি একটা ডিম, দিয়ে খুব সুন্দর করে এটাকে আমি ফাটিয়ে নিচ্ছি। এদিকে অবস্থা দেখুন, ও আমাকে সাহায্য করবে, ও এটা কেমন সুন্দর করে নাড়তে শুরু করেছে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। যদি আপনার কাছে না থাকে তাহলে এটা স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা হবে না। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে দুধ, আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে লবণ, আর তার সাথে আমি এখানে দিয়ে দিয়েছি ময়দা। দিয়ে এটাকে খুব ভালোভাবে নাড়িয়ে এরকমভাবে সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। পর এখানে আমি একটা লোহার কড়া নিয়েছি, তাতে খুব ভালো করে গরম করে নিয়েছি। এতে আমি অল্প পরিমাণে তেল দিয়ে খুব ভালো করে একটা কাপড় দিয়ে মুছে নিয়ে এখানে দেখুন এই ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি ঢেকে দেবো। এবার দেখুন এটাকে আমি উল্টে দেবো, খুব ভালোভাবে উপরটা হয়ে গেলে এটা আমি উল্টে দেবো। উল্টে দিয়ে এটাকে আমি কিন্তু আবার একটু ঢাকা দিয়ে রাখবো। বেশ একটুখানি রাখার পরে দেখুন আমি এটা এবার তুলে নেব। আমার এই প্যানকেকটা এখানে হয়ে গিয়েছে। এই প্যানকেকটা আমি অল্প মধুর সাথে সার্ভ করব। বাচ্চাদের বিকেলে স্ন্যাক্সের জন্য এটা কিন্তু একটা খুবই ভালো অপশান। আপনারা আপনাদের বাড়ির ছোট বাচ্চাদের জন্য এটা ট্রাই করতে পারেন। এরপরে দেখুন আমি একটা একটা করে বাকিগুলোও করে নিচ্ছি। কিয়া এই প্যানকেকটা খেতে খুবই ভালোবাসে। ও এই রকম সাইজের প্রায় 1.5 থেকে 2 প্যানকেকও মাঝে মাঝে খেয়ে নেয়। যদি ওর খুবই খিদে পায় তাহলে ও কিন্তু সত্যি খেতে খুব ভালোবাসে। এখানে দেখুন আমি এবারে বাকি প্যানকেকগুলো পরপর করে এই মধু দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আপনারা যদি চান এর সাথে কোনো সিজনাল ফ্রুটও এখানে দিয়ে সাজিয়ে এটাকে সার্ভ করতে পারেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এই ছোট্ট প্যানকেকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। নমস্কার।